নমস্কার বন্ধুরা, আমরা দেখো আজ লগারিদমের 5-এর দাগের অঙ্কগুলা করব। অর্থাৎ কোষে দেখি 21-এর 5-এর যে আমাদের প্রমাণ করি অঙ্কগুলি রয়েছে, সেই অঙ্কগুলি আজ আমরা করব। দেখো প্রথম অঙ্কটা আমরা কিভাবে করব? না, আমাদের প্রমাণ করতে বলেছে লগ 75/16 -2 লগ 5/9 যুক্ত লগ 32/243 সমান লগ 2। এই সিটা আমাদের এখানে নেই, এটা ভুল, টাইপিং এ ভুল আছে। আমাদের কি প্রমাণ করতে হবে? লগ 2। তাহলে চলো আমরা কি করব, না ফার্স্টে আমরা এটা লিখে নেব। লগ 75/16 -2 লগ 5/9 প্লাস লগ 32/243। এটাকে আমরা কি দেখাবো, না এটার মান আমাদের লগ 2। তাহলেই আমাদের কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো এটা আমাদের কি আকারে আছে, দেখো লগ এম মাইনাস লগ এন। কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারছি না কেন? না আমাদের এখানে কি আছে, মাঝে আমাদের 2 আছে। এই জন্য আমরা কি করতে পারছি না, ওই সূত্রটা কাজে লাগাতে পারছি না। তাহলে আমরা কি করব, না এই 2টাকে কি করব বলতো, এর পাওয়ারে নিয়ে চলে যাব। কারণ আমরা পড়েছি, কি সূত্রটা পড়েছি, সি লগ এম বেস বি সমান কি হয়ে যায়, লগ এম টু দি পাওয়ার সি বেস বি। এবং আমি আগের দিনই বলেছিলাম, যেসব লগারিদমের বেস কোনো দেওয়া থাকবে না তাদের বেস আমরা 10 ধরে নেব। তাহলে এখানে আমাদের বেস কত আছে, আমরা ধরে নেব 10, এবং সেটা এখানে লেখা নেই বলে আমরাও লিখব না। ঠিক আছে, তাহলে চলো এটার সমান আমরা কি লিখতে পারি, লগ 75/16 মাইনাস 2টা কি হয়ে যাবে, তাহলে আমাদের এখানে লগ 5/9 স্কোয়ার হয়ে যাবে, যুক্ত কি লিখতে পারি, এটাকেও আমরা সেম রাখবো, লগ 32/243। তাহলে এবারে দেখো আমরা কি করব, না এটা আমাদের সমানই থেকে যাবে 75/16। এবার আমরা এই স্কোয়ারটা ভেঙে নেব। তাহলে লগ 5 স্কোয়ার কত হয়ে যায় আমাদের 25, এবং 9 স্কোয়ার কত হয়ে যায় 81। কি হয়ে গেল, দেখো 5-9 আমাদের আছে স্কোয়ার, অর্থাৎ কি আছে বলতো, 5 × 5/9 × 9 সমান কি হয়ে গেল, 5 × 5 = 25/9 = 81। সেটাই আমি লিখেছি। প্লাস আমাদের কি হয়ে গেল, লগ 32/243। এরপর আমরা কি করব দেখো তো, না আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে কি আছে, লগ এম মাইনাস লগ এন। তাহলে এই লগ এম মাইনাস লগ এন এর সূত্র কি আমরা দেখেছিলাম, না হয়ে যায় আমাদের লগ এম বাই এন সমান আমরা কি লিখতে পারি, লগ 75/16 ভাজিত আমাদের কি হয়ে যাবে 25/81। এইভাবে রয়ে গেল আমাদের। দাঁড়াও, ব্রেকেট গুলো আমি একটু ভালো করে দিই। ঠিক আছে, এবং আমাদের এখানে কি রয়ে গেল, প্লাস লগ 32/243। এরপর আমরা কি করব, না লগ 75/16 ইন্টু কি হয়ে যায়, গুণ করলে লবটা হরে চলে আসে এবং হরটা লবে চলে আসে, অতএব কি হয়ে গেল 81/25 প্লাস লগ 32/243। এখানে দেখো আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, 25 3 × 75। তাহলে আমাদের কি হয়ে গেল, লগ 3 × 81/16 যুক্ত লগ 32/243। তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে যাবে, গুণটা করলে লগ 3 × 3 8 3 24/16 প্লাস লগ
32/243। তাহলে এখানে আমাদের কি চলে এলো বলতো, এটা লগ এম প্লাস লগ এন। আমরা জানি লগ এম প্লাস লগ এন এর সূত্র কি হয়ে যায় বলতো, না লগ এম ইন্টু এন। অর্থাৎ এখানে কত হয়ে যাবে, লগ 243/16 ইন্টু 32/243। তাহলে এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, 243 243, 16 দুগুণে 32 সমান আমাদের কি চলে আসছে, লগ 2। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে কি, না লগ 2। তবে আমরা কি লিখতে পারি, প্রুফড। এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো এরপর আমরা কি 5-2 অঙ্কটি করব। এটি আমরা কিভাবে করব চলো দেখে নাও। তাহলে এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে, না 2। তাহলে এই 2টাকে আমরা কি এখন বাদ দিয়ে দিচ্ছি। এটা সমান আমরা কি দেখাতে হবে, না 2। তাহলে এটা আমরা ফার্স্ট কি করব, না লগ 15 বেস 10। এরপর দেখো এখানে আমাদের কি আছে, 1। 1টাকে আমরা কি করতে পারি, না লগ, এখানেও দেখো 15 বেস আছে, তাহলে এখানেও আমরা কি দেবো, না 15 বেস। তাহলে আমরা কি করতে পারবো বলতো, পরের স্টেপে লগ এম প্লাস লগ এন। কিন্তু যদি এখানে 15 বেস না নিয়ে অন্য বেস নিই, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। তার জন্য এখানে আমরা কি নিচ্ছি, না লগ 15 এবং বেস 15। বুঝলে, 1 এর বদলে কি লিখছি, লগ 15 বেস 15। কারণ আমরা কি জানি, লগ এ বেস এ সমান হয়ে যায় আমাদের 1। ঠিক আছে, প্লাস আমরা তারপরটা কি রাখছি, সেম রেখে দিচ্ছি। কি হচ্ছে, লগ 30 বেস 15 প্লাস এখানে আমাদের কি আছে, হাফ। হাফটা আমরা কি রেখে দিলাম, হাফে। লগ 16 বেস 10 ইন্টু আমাদের কি হয়ে যাচ্ছে, এটাকেও কি করব, 1টাকেও আমরা কি আকারে লিখবো, না লগ অফ বেস 4 আকারে। তাহলে এটাকেও আমরা কি লিখতে পারি, 1 মানে কি লগ এ বেস এ আকারে লিখতে হবে। অর্থাৎ কি লিখবো আমরা, লগ 4 বেস 4। এটাকেও আমরা কি করলাম, বেস 4 এর আকারে লিখলাম। কারণ এখানেও আমাদের কি আছে, বেস 4 এর আকারে। এই জন্য কি করতে পারবো আমরা, লগ এম প্লাস লগ এন আকারে পরের স্টেপে আমরা করতে পারবো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস লগ 7 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 ইন্টু আমরা কি করব, এটাকেও দেখো এখানে কি আছে, বেস 6, এখানেও আছে বেস 6। তাহলে এই 1টাকেও আমরা কি করব, না লগ 6 বেস 6 এই 1টাকে। তাহলে কি হচ্ছে আমাদের, লগ 3 বেস 6 প্লাস 1টাকে আমরা কি লিখব, লগ 6 বেস 6 প্লাস লগ 7 বেস 6। এইভাবে আমরা লিখে নেব। এরপর আমরা কি করব বললাম, না লগ এম প্লাস লগ এন এই সূত্রটা ইউজ করব। তাহলে এটাকে আমরা সেম রেখে রেখে দিচ্ছি, লগ 15 বেস 10 ইন্টু কি হয়ে যাচ্ছে আমাদের, লগ এম প্লাস লগ এন সমান কি হয়ে যাচ্ছে, লগ এম ইন্টু এন। অর্থাৎ 15 ইন্টু 30 বেস আমাদের কি আছে, না 15 প্লাস হাফ অফ লগ 16 বেস 10। এটাকে আমরা কি করছি, লগ এম প্লাস লগ এন। অর্থাৎ কি হয়ে যাচ্ছে, লগ 4 ইন্টু 7 বেস 4 মাইনাস লগ 6 বেস 10। এটা আমাদের কি হয়ে যাচ্ছে, লগ অফ m1 m2 m3 কি হয়ে যাবে, তিনটায় গুণ হয়ে যাবে। অর্থাৎ লগ 3 ইন্টু 6 ইন্টু 7। বেস আমাদের সবগুলোরই কি আছে, 6। তাহলে আমাদেরও বেস কি হয়ে যাবে, না বেস 6 হয়ে যাবে। তারপর আমরা কি করব, এই গুণগুলো করে নেব। তাহলে কি হয়ে গেল আমাদের, লগ 15 বেস 10 ইন্টু লগ অফ 15 3 15 45 অর্থাৎ 450 বেস 15 প্লাস হাফ অফ
লগ 16 বেস 10 ইন্টু লগ 4 সাতে 28 বেস 4 মাইনাস লগ 6 বেস 10 ইন্টু লগ 6 3 18 18 ইন্টু 7 করলে কত চলে আসবে আমাদের দেখো 126 বেস 6। যারা মুখে মুখে করতে না পারবে কি করবে বলো তো, 6 3 18 গুণিত 7 এভাবে গুণটা করে নেবে, দেখবে 126 চলে আসবে। এরপর দেখো এগুলোকে আমরা কি করব না ভগ্নাংশ আকারে লিখব, অর্থাৎ আমরা দেখবে একটা সূত্র পড়েছিলাম লগ এম বেস বি, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, লগ এম বাই লগ বি, এবং আমাদের বেসগুলো কি হয়ে যাবে না সমান হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি এ বেস নিই এখানেও এ হয়ে যাবে, এখানে 10 নিই এখানেও 10 হয়ে যাবে, বুঝলে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখব না সমান লগ 15 বাই লগ 10 ইন্টু লগ 450 বাই লগ 15 প্লাস এখানে কি হয়ে যাবে না হাফ অফ লগ 16 বাই লগ 10 ইন্টু লগ 28 বাই লগ 4 মাইনাস log 6 by log 10 into log 126 by log 6। তাহলে দেখো এখান থেকে আমরা কি করছি না কাটাকাটি করছি, log 15 কেটে যাচ্ছে এবং log 6 কেটে যাচ্ছে। এখানে দেখো আমাদের log 4 আনতে হবে, তাহলে এই log 4 আর এখানে log 4টা কেটে যাবে। তাহলে এটাকে log 4 আনতে গেলে আমরা কিভাবে করব, তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি না লগ 450 বাই আমাদের কি হয়ে যাচ্ছে লগ 10 প্লাস হাফ অফ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো লগ 16কে আমরা লিখতে পারি 4 এর স্কোয়ার বাই কি হয়ে যাচ্ছে আমাদের লগ 10 ইন্টু লগ 28 বাই লগ 4 মাইনাস এখানে আমাদের কি হয়ে যাচ্ছে না লগ 126 বাই লগ 10। এরপর দেখো নেক্সট স্টেপ আমরা কি করব না এটাকে সেম রাখবো লগ 450 বাই লগ 10 প্লাস হাফ, এবং এই দুইটাকে আমরা কি করব আগে নিয়ে চলে আসবো, হাফ ইন্টু 2 লগ 4 বাই লগ 10 ইন্টু লগ 28 বাই লগ 4 মাইনাস লগ 126 বাই লগ 10। এরপর দেখো লগ 4 কেটে যাচ্ছে এবং আমাদের কি হচ্ছে না এই দুইও কেটে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, না এটাকে আমরা লিখতে পারি লগ 450 বেস 10 প্লাস এটাকে আমরা কি লিখতে পারি লগ 28 বেস 10 মাইনাস লগ 126 বেস 10। এরপর এটাকে আমরা কি করবো বলতো লগ এম প্লাস লগ এন আকারে লিখবো। তাহলে এটা কি হয়ে যাবে লগ এম প্লাস লগ এন সমান কি হয়ে যায় লগ এম ইন্টু এন, অর্থাৎ 450 ইন্টু 28 বেস আমাদের কত হয়ে যাবে 10। এই গুণটা তোমরা করতেও পারো আর নাও পারো, নেক্সট স্টেপও করলে কি হবে বলতো গুণটা সহজ হবে। এবং বাকিটা আমরা লিখে নিলাম মাইনাস লগ 126 বেস 10। তাহলে এটাকে আমরা কি করব লগ এম মাইনাস লগ এন, আর লগ এম মাইনাস লগ এন দেখো এখানে আমি করছি লগ এম মাইনাস লগ এন করলে কি চলে আসবে আমাদের লগ এম বাই এন, অর্থাৎ 450 ইন্টু 28 বাই 126 এটা আমাদের আসছে। তাহলে এটা আমরা কি করবো এবারে কাটাকাটি করব। দেখো আমাদের কত দিয়ে কাটছে না 2 দিয়ে, 2 6 12 2 3 6 2 1 কে 2 2 4 8 63 চলে এলো। তাহলে আমাদের কত দিয়ে যাবে না 3 দিয়ে, 3 দুগুণে 6 3 1 কে 3 3 1 কে 3 3 5 15
150। এবার কত দিয়ে যাচ্ছে? 7। 7 3 21, 7 2 14, 3 5 15, 50। তাহলে আমাদের কি চলে আসছে দেখো, 50 ইন্টু 2 সমান আমাদের কি চলে আসছে? লগ বেস আমাদের কত আছে বলো তো? 10। তাহলে বেস 10, 50 ইন্টু 2। তো এটা আমরা নেক্সট পেজে করছি, চলো। কি এলো আমাদের? লগ 50 ইন্টু 2 বেস 10। এটা সমান আমরা কি লিখতে পারি? লগ 50 দুগুণে কত হয়ে যায়? 100 বেস 10। দেখো এটাকেও আমরা যদি, বেস আমাদের 10 আছে, এটাকেও যদি 10 আনতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে সেটাই আমরা করার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 100 কে 10 এর স্কোয়ার বেস 10। তাহলে স্কোয়ারটা আমাদের কি হয়ে যায়? আগে চলে আসে। তাহলে কি হয়ে গেল? 2 লগ 10 বেস 10 সমান কি হয়ে গেল? 2 ইন্টু 1, কারণ লগ কি? এ বেস এ সমান 1 হয়ে যায়। তাহলে লগ 10 বেস 10 সমান 1 হয়ে যাচ্ছে, সমান আমাদের 2। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এটা হয়ে গেল আমাদের প্রুফড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। যদি কেউ বুঝতে না পারো কমেন্টে জানাবে। এই অঙ্কটা আমি আরেকবার করে দেব। চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কে কি প্রমাণ করতে বলেছে? না এইটা সমান 5। তাহলে আমরা কি করব? আমরা বাঁ দিকটা ফার্স্টে লিখে নেব। লগ বেস 2, লগ বেস 2, লগ বেস 4। দেখো এখানে কি আছে? টাইপিং মিস্টেক আছে। এগুলো কিসে আছে? 2 গুলো বেসে আছে। ঠিক আছে। তারপর আছে 256 প্লাস 2 লগ 2 বেস রুট 2। তাহলে এখানে আমরা কি করব? না এই 256টাকে ভাঙার চেষ্টা করব। তাহলে চলো 256কে ভাঙলে আমাদের কি আসছে দেখিয়ে নিই। 2 2 দুগুণে 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 দুগুণে 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4। দেখো যেহেতু এখানে আমাদের কি আছে? বেস 4, উপরেও আমরা কি করতে চেষ্টা করব? 4-এর কিছু পাওয়ার আকারে লেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা কতগুলো 4 পাচ্ছি দেখো। 4 কি করে আসে আমাদের বলো তো? 2 গুণিত 2, অর্থাৎ দুটো 2 নিলে আমরা কি পাবো? একটা 4 পাবো। তাহলে একটা 4 পেলাম, এখানেও একটা 4, এখানেও একটা 4, এখানেও একটা 4। তাহলে টোটাল কটা 4 পেলাম? একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে 256কে আমরা কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 4। তাহলে সেটা আমরা লিখে নেব নেক্সট স্টেপে। চলো লগ বেস 2, লগ বেস 2, লগ 4, 4 টু দি পাওয়ার 4 প্লাস, এখানে আমরা কি করব? লগ, দেখো বেস কত আছে? রুট 2। তাহলে এই 2টাকে আমরা কি করব? রুট 2 আকারে লেখার চেষ্টা করব। তাহলে 2 কে রুট 2 আকারে লিখলে কি হবে বলতো? রুট 2 এর স্কোয়ার হয়ে যাবে। বেস আমাদের কত ছিল? রুট 2। কারণ দেখো রুট 2 ইন্টু রুট 2 সমান কি হয়ে যায়? 2। তাহলে এই রুট 2 ইন্টু রুট 2 মানে কি হয়ে যায়? রুট 2 স্কোয়ার সমান 2, অর্থাৎ 2 সমান আমরা কি লিখতে পারি? রুট 2 এর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখেছি? সেই রুট 2 এর স্কোয়ার লিখেছি। তারপরে দেখো আমরা কি করছি? না লগ বেস 2, লগ বেস 2, এই 4টাকে কি করছি? আমরা সামনে নিয়ে চলে আসছি। তাহলে কি হচ্ছে? 4 লগ 4 বেস 4 প্লাস 2 ইন্টু, দেখো এই 2টাকেও আমরা কি করব? আগের দিকে নিয়ে চলে আসবো। তাহলে 2 ইন্টু 2। তাহলে 2 ইন্টু 2 করলে কি চলে আসবে আমাদের? না 4। 2 গণিত 2 সমান 4 লগ রুট 2 বেস রুট 2 সমান আমরা কি লিখছি? লগ বেস 2, লগ বেস 2 4 ইন্টু লগ 4 বেস 4 সমান কি? 1 প্লাস 4 ইন্টু লগ রুট 2 বেস রুট 2 সমান কি হয়ে যায়? 1। কারণ আমরা দেখেছি কি লগ এ বেস এ সমান 1 হয়ে যায়। তাহলে এখানে কি আছে? সমান আছে, রুট 2 সমান 4 4 সমান, তার জন্য কি হয়ে গেল? 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লগ বেস 2, লগ বেস 2
লগ 4/2 প্লাস 4। তারপর আমরা কি করব বলতো, লগ বেস 2। এখানে কি আছে বলতো, বেস 2। তাহলে এই চারটাকে আমরা কি গণনার চেষ্টা করব, 2 এর কিছু একটা পাওয়ার। তাহলে এখানেও আমরা কি করব, লগ 2 এর স্কোয়ার হয়ে যায় 4, বেস 2 প্লাস 4 সমান লগ বেস 2। এবং এই 2টাকে আমরা কি করব, আবার আগের দিকে নিয়ে চলে আসবো। 2 ইন্টু লগ 2 বেস 2 প্লাস 4 সমান কি হয়ে যায়, লগ 2 বেস 2 এবং লগ 2 বেস 2 সমান 1 প্লাস 4। আবার লগ 2 বেস 2 সমান কত হয়ে যাচ্ছে, 1 প্লাস 4 সমান আমাদের কত হয়ে যাচ্ছে, 5। দেখো এটাই আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, অর্থাৎ কি প্রুভড। দেখো এরপর আমরা চলে যাব 4 অঙ্কে। 4 অঙ্কে এটা সমান প্রুভ করতে বলেছে 1/8। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই। কি বলেছে, লগ এক্স বেস এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বেস ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বেস জেড স্কোয়ার। দেখো এটাকে আমরা কি করব, লগ এ বাই লগ বি আকারে লিখব। এটা সমান আমরা কি লিখতে পারি, লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা কি পড়েছিলাম, লগ এ বেস বি সমান আমরা কি লিখতে পারি, লগ এ বাই লগ বি। এটাকেই আমরা এইভাবে লিখলাম, ইন্টু লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বাই লগ জেড এর স্কোয়ার। এরপর আমরা কি করব, দেখো তো এখানে পাওয়ার আকার আছে, এটাকে আমরা কি করব, আগের দিকে নিয়ে চলে আসবো। সমান আমরা কি লিখতে পারি, লগ এক্স। অর্থাৎ কোন সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো, না সি ইন্টু লগ এম বেস বি সমান কি হয়ে যাচ্ছে, লগ এম টু দি পাওয়ার সি বেস বি। এইভাবে হয়ে যায়। অর্থাৎ এই পাওয়ারটা কি হচ্ছে না, লগের আগে চলে আসছে। এই যে সিটা এখানে চলে এসেছে, সেটাই আমরা করব। তাহলে পাওয়ারটা আগে চলে এলে কি হয়ে যাবে, লগ 2 লগ এক্স ইন্টু লগ ওয়াই 2 লগ ওয়াই ইন্টু লগ জেড বাই 2 লগ জেড। এরপর দেখো আমাদের কি হচ্ছে না, ক্যান্সেল চলে যাচ্ছে, লগ এক্স লগ এক্স, লগ ওয়াই লগ জেড। এবং আমাদের পড়ে রয়েছে কি 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 সমান আমাদের কত হয়ে যাচ্ছে, 1/8। এটাই দেখো প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্কে। 5 নাম্বার অঙ্কটা আমরা কি করব না, সেম ওয়েতে করব। দেখো এটাকে আমরা কি করতে পারি, না ভেঙে নিতে পারি। এটা কি করছি আমরা, লগ এ বাই লগ বি কিউব ইন্টু লগ বি বাই লগ সি এর কিউব ইন্টু লগ সি বাই লগ এ এর কিউব। তাহলে এটাকে আমরা কি করব, এই যে আমাদের উপরে ঘাতটা আছে, ঘাতটা আমাদের কি হয়ে যাবে, আগে চলে আসবে। তাহলে ওটাকে আমরা আগে নিয়ে আসি, চলো। সমান আমরা কি করতে পারি না, লগ এ বাই 3 লগ বি ইন্টু লগ বি বাই 3 লগ সি ইন্টু লগ সি বাই 3 লগ এ। এরপর দেখো আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, লগ এ লগ এ লগ সি লগ সি লগ বি লগ বি। এখন আমাদের পড়ে রয়েছে কি না, 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 সমান কি হয়ে যাচ্ছে, 1/3 3 9 3 27। দেখো এটাই আমাদের কি প্রমাণ করতে দিয়েছে, 1/27। অর্থাৎ এটাই কি হয়ে গেল, আমাদের প্রুফ। দেখো চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্কে। দেখো এটা সমান কি প্রমাণ করতে দিয়েছে, 2। তাহলে আমরা দেখাবো 2।
তাহলে এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, না এটাকে আমরা লিখতে পারি 1 বাই, এটাকে কি লগ এম বাই লগ এন আকারে আমরা লিখব। তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই প্লাস 1 বাই লগ এক্স ওয়াই জেড বাই লগ ওয়াই জেড প্লাস 1 বাই লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স জেড এক্স। এরপর কি করব, আমরা ভাগটা করব 1 ভাজিত, দেখো কি হয়ে যায় 1/x/y, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, না 1 ভাজিত x/y, অর্থাৎ কি হয়ে যায় 1 গুণিত y/x, অর্থাৎ কি হচ্ছে না এই যে হরটা লবে চলে যাচ্ছে এবং লবটা হরে চলে আসছে, তাহলে এটা সমান আমাদের কি হয়ে গেল y/x। তাহলে এটাকে আমরা সেম ভাবে লিখব, এটা সমান আমরা কি লিখতে পারি log xy বাই log xyz প্লাস log yz বাই log xyz প্লাস log zx বাই log xyz, এভাবে আমরা লিখে নেব। এবার দেখো এখানে তিনটি ভগ্নাংশেরই হরগুলো একই আছে, তাহলে যদি আমি যোগ করতে চাই তাহলে ভগ্নাংশের যোগ করলে কি করতে হবে, আমাদের লসাগু নিতে হয়। তাহলে এদের লসাগু কি হয়ে যাবে লগ এক্স ওয়াই জেড, এই কারণ তিনটাই একই আছে, এবং উপর আমাদের কি হয়ে যাবে লগ এক্স ওয়াই প্লাস লগ ওয়াই জেড প্লাস লগ জেড এক্স। দেখো এটা আমরা কেন যোগ করলাম, না কারণ এটা আমরা এবারে সূত্রে ফেলতে পারবো, লগ এম ওয়ান লগ এম টু প্লাস লগ এম থ্রি সমান কি হয়ে যায় লগ এম ওয়ান ইন্টু এম টু ইন্টু এম থ্রি। তাহলে সমান আমরা কি লিখতে পারি লগ অফ এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, এটা হয়ে গেল বাই লগ এক্স ওয়াই জেড। এবার আমরা কি করব গুণটা করে দেবো, দেখো এখানে কি আছে দুটো এক্স অর্থাৎ কি হয়ে গেল এক্স স্কোয়ার, দুটো ওয়াই অর্থাৎ ওয়াই স্কোয়ার, দুটো জেড মানে জেড স্কোয়ার, অর্থাৎ আমরা কি লিখতে পারি সমান, চলো এটা আমরা কি নেক্সট পেজে করছি, সমান আমরা কি লিখতে পারি লগ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার বাই লগ এক্স ওয়াই জেড। এটাকে আবার কি করতে পারি এই পাওয়ারটাকে আমরা কি করতে পারি আগে নিয়ে আসতে পারি, সমান আমাদের কি হয়ে যাবে 2 লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই জেড। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের, না এই এক্স ওয়াই জেড লগ এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে, সমান আমাদের কি হয়ে যাচ্ছে 2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে কি হলো প্রুভড। সাতের অঙ্কটা দেখো কি ফর্মে আছে লগ এম বাই এন, অর্থাৎ আমরা এটা কি লিখতে পারি লগ এম মাইনাস লগ এন, এটা সমান আমাদের কি প্রমাণ করতে বলেছে 0। ঠিক আছে, তাহলে এটাকে আমি আর লিখছি না, এখান থেকে করছি প্লাস এটাকে আমরা কি করতে পারি লগ এম মাইনাস লগ এন এর আকারে লিখবো, তাহলে এটাও কি হয়ে যাবে লগ বি স্কোয়ার মাইনাস লগ সি এ প্লাস এটাকেও সেম ভাবে আমরা করব কি লগ সি স্কোয়ার মাইনাস লগ এ বি, বুঝলে। এরপর আমরা কি করব বলতো এই পাওয়ারটাকে আগে নিয়ে চলে আসবো, অর্থাৎ কি হয়ে যায় আমাদের 2 লগ এ মাইনাস লগ বিসি প্লাস 2 লগ বি মাইনাস লগ সি এ প্লাস 2 লগ সি মাইনাস লগ এ বি। এরপর দেখো আমরা কি করব এই যে লগ এ লগ বি লগ সি এগুলো কি করব এক জায়গায় লিখব, তাহলে কি হয়ে গেল আমাদের 2
log a plus 2 log b plus 2 log c minus log bc minus log ca minus log ab লিখলাম। এরপর আমরা এখান থেকে কি করতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে log a প্লাস log b প্লাস log c হয়ে গেল মাইনাস। এখান থেকেও আমরা কি করব, মাইনাসটা কমন নিয়ে নেব। কমন নিলে কি হয়ে যাবে বলো তো, log bc প্লাস log ca প্লাস log ab log ab। তাহলে দেখো এইবারে আমরা কি করব, log m1 প্লাস log m2 প্লাস log m3 কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 2 ইন্টু আমরা কি করতে পারি, log a ইন্টু b ইন্টু c, অর্থাৎ কি হয়ে গেল a b c। এটা চলে এলো আমাদের মাইনাস log, সেম ভাবে এটাও কি হয়ে গেল, log m1 প্লাস log m2 প্লাস log m3, অর্থাৎ m1 ইন্টু m2 ইন্টু m3। তাহলে এখানে দেখো b ইন্টু b হয়ে গেল কি b স্কোয়ার, c ইন্টু c সমান c স্কোয়ার, a ইন্টু a সমান a স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a b c তার হোল স্কোয়ার। এটা কি করে লিখলাম আমরা, না দেখো a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, a b c s হোল স্কোয়ার। বুঝতে পারলে, এটাই আমরা করেছি। এরপর আমরা কি করব, দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, 2 log a b c মাইনাস এই 2টাকে আমরা কি করতে পারি বলতো, আগে নিয়ে চলে আসতে পারি। তাহলে চলো আমরা আগে নিয়ে আসি, 2 log a b c সমান কি হয়ে গেল আমাদের 0। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এটা সমান 0। তাহলে আমাদের 0 চলে এলো। তাহলে কি হয়ে গেল, আমাদের প্রুভড অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন আমরা 8-এর অঙ্কটি করব এবং তারপরের 6-এর দাগের অঙ্কগুলিও করব। তাহলে সবাই ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। গুড বাই।